ফেনী থেকে পানিবন্দী মানুষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কোন এলাকার পানি কমছে আর মানুষের দুর্দশার চিত্র আমাদের বিস্তারিত জানাবেন। ফারা, যদি বলি যে পরশুরাম উপজেলার যে পানি সেটা কিন্তু কমেছে কিছুটা, তবে ফুলগাজী যে পানি এবং কি উজানের যে পানি সেটা কিন্তু ধেয়ে আসছে এই ছাগলনাইয়া উপজেলায়। সেখানে প্রায় প্রতিটি গ্রাম প্লাবিত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই সেই দুর্দশার চিত্র, সেখানে বাড়িতে যারা বসবাস করতেন তারা আসলে একেবারে নির্বিকার হয়ে পড়েছেন। কারণ হচ্ছে বসবাসযোগ্য নয়, প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা রুমে পানিতে, বিশেষ করে সুপেয় পানির যে সংকট দেখা দিচ্ছে সেটা কিন্তু ভয়াবহ। আর এই বাড়িটি দেখতেই পাচ্ছ, যদি একটু দেখাতে চাই, ভেতরে যারা ছিলেন তারা কিন্তু সবাই চলে গেছেন আত্মীয় বাড়িতে। যেহেতু এখানে সাপের একটা আতঙ্ক রয়েছে, তাই তারা কিন্তু নিরাপদে আশ্রয় খোঁজার জন্য তারা আত্মীয় বাড়িতে গেছেন। এবং কি টিউবওয়েল রয়েছে, আমি পাশের একটি রুম যদি আমি দেখাতে চাই, সেখানে টিউবওয়েল, সেই টিউবওয়েলে কিন্তু পানির বলা যায় যে কিছুটা অংশ পানির নিচে তলিয়ে গেছে টিউবওয়েলের। তাই তাদের যে সুপেয় পানির সংকট, সেই সংকট কিন্তু মোকাবেলা করতে হচ্ছে, যুদ্ধ করতে হচ্ছে প্রতিনিয়ত। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাড়িটিতে আমি আছি সেটা 2024 সালে, গত বছর এই বাড়িটি প্রায় পুরোপুরি কিন্তু ডুবে গিয়েছিল। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। সেই প্রেক্ষিতে এখানে যিনি আছেন এই বাড়ির মালিক, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি আসলে কি বলেন একটু জানতে চাই। যে আপনি গত বছর তো ভুক্তভোগী, তো সেক্ষেত্রে সেই যে ক্ষতি হয়েছে সেটা কি পুষে উঠতে পেরেছেন? না, এটা তো অসম্ভব। এটা তো আমরা এখনো এটা কারি উঠতে পারি নাই। যেহেতু 24-এর বন্যা এই পর্যন্ত পানি উঠছে, তখন তো আমার মাছের ঘর ছিল, আবার ঘরের জিনিস আসবাবপত্র যা ছিল সবই চলে গেছে। এটা আবার নতুন করে আমরা সংগ্রহ করছি, এখন তো আবার ওইটা আবার চলে গেছে। তো এখন আমরা কি করব? আমরা তো এদিকে দিশা না পাই, আমরা দিশা হারা। কথা বুঝছেন? বছর ঘুরতে না ঘুরতে আবার আমরা এই বন্যার কবলিত হয়েছি। আপনারা কি চান? ত্রাণ চাচ্ছেন কিনা? ত্রাণ আমাদের প্রয়োজন, আমাদের চাই টিকসই বাঁধ। ওই যে ফুলগাজী পরশুরামের ওই টিকসই বাঁধটা যদি দেন, তাহলে আমাদের মনে করেন বীজতলা আছে, আমাদের শ্বাসবাস আছে, আমরা তো কিছু সবগুলোই শেষ। এখন আবার আমরা নতুন করে এটা কই পাবো? এখন আপনারা এই যে খাবারের সংকট, আপনারা কিভাবে খাওয়া দাওয়া করছেন? বা সবাই আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে, আমরা কেউ নাই, ঘরে কেউ নাই, দেখতেছেন তো। এখানে মনে করেন হয়তো একটা সাপ, হ্যাঁ হয়তো মনে করেন পানির সাথে সাপ আসতেছে বা কত কিছু আসতেছে, আমরা এখানে কিভাবে থাকবো? অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন ফারা, যে এই তাদের যে মানবিক জীবনযাপন, তাদের বিপর্যস্ত জনজীবন স্থবির হয়ে পড়েছে। কারণ হচ্ছে আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছেন যে আগামীকাল থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সংখ্যাটাও কিন্তু তাদের মধ্যে কাজ করছে। এখন পর্যন্ত তারা মূল কথা তারা চাইছেন যাতে করে গত বছরের মতো ভয়াবহতার রূপ না নেয়, এবং কি যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছে একটি দাবি, একটি চাওয়া, স্থায়ী এই সমাধান এবং এই সমস্যার উত্তরণের নানা ধরনের যে কার্যক্রম সেগুলো বাস্তবায়ন করা। এই ছিল এখান থেকে ফারা সবশেষ। ফারা, আরিফ, ধন্যবাদ।